হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার শুটকি রেসিপি। কোরবানির মাংস খেতে খেতে নিশ্চয়ই আপনাদের মুখে স্বাদ একদমই নষ্ট হয়ে গিয়েছে। চাইলে আপনারাও এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি শুটকি। এখানে আমি ছুরি শুটকি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো শুটকি ইউজ করতে পারেন। তো আমি শুটকিগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এগুলোকে নর্মাল পানি দিয়ে কয়েকবার কুচলে ভালো করে ধুয়ে নেব। শুটকিতে কিন্তু জীবাণুর পরিমাণটা বেশি থাকে, তাই এটাকে ভালো করে পরিষ্কার করতে হয়। এখন আমি এটাকে ফুটন্ত গরম পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এই পর্যায়ে চুলায় আমি একটি পাত্র বসিয়ে তাতে 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে তাতে আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি। শুটকিগুলো এখন নেড়েচেড়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এতে আমি ছোট একটি পেঁয়াজ কুচি দিয়ে দেব। শুটকিতে আপনারা চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা কম দেওয়ার জন্য, কারণ পেঁয়াজ দিলে শুটকির ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে যায়। তাই আমি খুবই অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এতে আমি 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। শুটকিতে রসুনের পরিমাণ যত বেশি দেওয়া যায় শুটকির ফ্লেভারটা কিন্তু ততটাই ভালো আসে। তো এক্ষেত্রে আমি এগুলাকে একটু হালকা নেড়েচেড়ে এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দেব স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো। শুটকিতে ঝালের পরিমাণটা একটু বেশি হলেই ভালো লাগে, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তো এক্ষেত্রে আমি একটু পানি দিয়ে দিয়েছি এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। এই তো 5 মিনিট পর আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব কেটে রাখা বেগুনটা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন বেগুন থেকে অলরেডি অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এই পানিতে বেগুনটাকে কষিয়ে নেব। বেগুন সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না, তো এই জন্য আমি এতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এই থেকে যে পানিটা বের হয়েছে তা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমি এখন এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর আমার তরকারিটা কিন্তু একদমই কষানো হয়ে গিয়েছে। বেগুনকে একদমই হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দিব, কারণ বেগুনকে যদি আপনি তাড়াহুড়ো করে নাড়তে চান তাহলে এগুলো একদমই গলে যাবে। তো এই পর্যায়ে আমি এতে হালকা একটু পানি অ্যাড করে দিচ্ছি এবং 15-20টির মতন কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছি। শুটকি তরকারিতে আমার কিন্তু সবসময়ই ঝালের পরিমাণটা একটু বেশিই ভালো লাগে, তো এই জন্য আমি সবসময় শুটকি একটু ঝাল ঝাল করে রান্না করি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতোই ঝাল কম বেশি করে নিতে পারেন, তবে আমার মতে রসুন এবং মরিচ এই দুইটা শুটকিতে যত বেশি দিবেন শুটকির ফ্লেভারটা কিন্তু ততটাই বেশি ভালো আসে। তো এই পর্যায়ে আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পর দেখুন আমার তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। বেগুনটা কিন্তু একদমই গলে যায়নি, এটা কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। কোরবানির মাংস খেতে খেতে যাদের মুখের রুচি একদমই নষ্ট হয়ে গিয়েছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি এই রেসিপিটা ফলো করে তৈরি করে ফেলতে পারেন। শুটকির কালারটা জাস্ট দেখুন, দেখেই ফিদা হয়ে যাবেন। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।